डीजे बापी प्रेजेंटेशन सुंदर मधुर मधुर कति सुजाम भक्तमती मायरा আর কারা খেলছে পদাবলিতে লেখা রইল সেই গান শ্রীদাম সুদাম দাম মেলি শ্রীদাম দাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে কেলি তপন তনয়া তীরেতে কেলি আস্তে 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 মায়েরা এইদিকে কীর্তনটা এইদিকে হচ্ছে ওদিকে মানসিক গণ্ডি চলছে আস্বাদন করুন। একটা কথা বলে রাখি মায়েরা, গৌরলীলা ভক্তলীলা সহজভাবে লাফালাফি করে গান করে চলে যাওয়া যাবে, কিন্তু এই সময়টা যে আমি পেয়েছি এই সময়টা একেবারে ঠিক সময় প্রযোজ্য কীর্তন আমাকে গাইতে হচ্ছে। তো ভক্তমতী মায়েরা কৃষ্ণলীলা বোঝা বড় কঠিন। দেখুন এখনকার সমাজে যেটা কীর্তনটা বেশিরভাগই হচ্ছে গৌরলীলা ভক্তলীলা, একটা রিমিক্স কীর্তন করে আধুনিক গান করে ভজন করে চলে যাওয়া যায়, কিন্তু অপরাধ নেবেন না মায়েরা। এই যে গানগুলো আমি গাইছি বৈষ্ণব পদকর্তার লেখা গান, বৈষ্ণব পদাবলীর গান বুঝতে হবে, শুনতে হবে, যাতে আপনাদের মঙ্গল, গ্রামবাসীর মঙ্গল, কর্তৃপক্ষদের মঙ্গল, সারা পৃথিবীর মঙ্গল। এই যে গানটি ভাষা আমি বললাম, শ্রীদাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, গানটা ভেঙে দেখবেন। তপন কার নাম মায়েরা? সূর্যের 12 মাসে 12টা নাম আছে, তো সূর্যের আরেক নাম হলো তপন, তপন তনয়া। অর্থাৎ আমাদের ঘরের ছেলে মেয়েরা যখন জন্ম নেয়, ছেলে হলে আমরা বলি তনয় আর মেয়ে হলে বলি তনয়া। তো এই পদাবলীটার মধ্যে সেই ভাষা লুকিয়ে আছে। শ্রীদাম সুদাম দাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, তপন তনয়া তীরেতে কেলি, শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। তপন মানে সূর্য আর তনয়া মানে সূর্যের মেয়ে, যার নাম হলো যমুনা। সেই যমুনার তীরে ভগবান খেলছে অনাদিরাদি গোবিন্দ রাখাল বালকদের সঙ্গে করে নিয়ে। আর এত সুন্দর গানটি যিনি লিখলেন তিনি কে? নাসির মামুদ করত হিয়াস, তাই গৌর হরি হরি বল। নাসির মামুদ করত হিয়া চরণে শরণ কানরি, কানরে 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 আহা খিল তোরা সুন্দর শাম মধুর মধুর কতি সুঠাম আহা খিল উলুধ্বনি বাইরে উলুধ্বনি, আহা খিল তো কোথায় ধবলি ও হে শ্যামলি আউরি আউরি, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া চরণে শরণ চরণে শরণ চরণে শরণ দানরি। ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, সৃষ্টিকর্তা ব্রহ্মার খেলাটা দেখুন।
চুরি করলো, চুরি করে এসে নিজের ব্রহ্মলোকে চলে এলো। আর ব্রহ্মলোকের দরজার কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, ভগবান চতুরের শিরোমণি সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো আর একটা ব্রহ্মা তৈরি করে নিয়ে আগে থেকে পাঠিয়ে দিয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে, প্রবেশ করবে, ব্রহ্মলোকের দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছে বলল, তুমি কে? বললো, দাঁড়িয়ে আমি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, আমাকে দেখে চিনতে পারছো না? বলে, তুমি ব্রহ্মা? ব্রহ্মা তো আমাদের ভিতরেই রয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দরজাটা উন্মোচন করে দেখলো, সত্যিই তো, তাই তো, একই আমার মতো অবিকল একটা ব্রহ্মা তো ভিতরে বসে আছে সিংহাসনে। বুঝতে পারলেন, জানতে পারলেন সবই এই ভগবানের লীলা, সবই এই ভগবানের লীলা। ছুটতে ছুটতে সৃষ্টিকর্তা ব্রহ্মা আছড়ে পড়ল গিয়ে ভগবান গোবিন্দের চরণে। তুমি আমায় করুণা করো, আমি না বুঝে করেছি হে গোবিন্দ, আমি গরু চড়ানো দেখছিলাম। হে গোবিন্দ, রাখাল বালকদের সঙ্গে তুমি যখন খেলা করছিলে আমি দেখছিলাম। কিন্তু হে প্রাণ গোবিন্দ, হঠাৎ আমি গরুগুলো চুরি করলাম কেন? আস্তে আস্তে মায়েরা, আস্তে, একদম। আমি রাখালদের চুরি করলাম কেন? চোর চুরি করে কোনোদিন দেখেছেন গৃহের মালিকের কাছে এসে করজোড়ে দাঁড়িয়ে বলে, কর্তাবাবু আমি চুরি করলাম কেন? আপনার ঘরে থেকে ট্যাঙ্কি থেকে সোনা দানাগুলো নিলাম কেন? আপনার আলমারি থেকে টাকাগুলো নিলাম কেন? কখনো বলেছে? হ্যাঁ গো মায়েরা, এমনটি কখনো দেখেছে? গোবিন্দের কাছে আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা করজোড়ে দাঁড়িয়েছে, হে গোবিন্দ চুরি করলাম কেন? কেন আমি গরু চুরি করলাম? কেন আমি রাখাল বালকদের চুরি করতে গেলাম? যিনি সর্বকারণের কারণ, যার ইঙ্গিতে সারা বিশ্ব চলে, যিনি সবকিছুই জানেন, তিনি আজকে জেনেও না জানার ভান করে বলছে, ব্রহ্মা চুরি তো তুমি করেছো, গরু চুরি তুমিই করেছো, রাখালদের চুরি তুমিই করেছো, আবার চুরিটা করে এসে তুমি আমাকে প্রশ্ন করছে চুরি করলাম কেন? হ্যাঁ গো মায়েরা, ভক্তমণ্ডলীগণ, বাবারা, ভক্তিমতী মায়েরা, ভগবান গোবিন্দ বলছে, ব্রহ্মা তুমি চুরি করেছো, কারণটা তুমি নিজেই জানো, আমি কারণটা কি করে বলবো? সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের চরণে এসে করজোড়ে বলছে, না, আমি তো খেলা দেখছিলাম, আমি এই খেলা দেখতে দেখতে হঠাৎ আমাকে চুরি করার মনের এই প্রবণতাটা জাগালো কে? হে গোবিন্দ, যদি চৈতন্যরূপী ভগবান সর্বভূতে বিরাজমান, যদি প্রতিটা ধূলি কণার মধ্যে তোমার যদি বিরাজ, তাহলে বৃন্দাবনের মাটিতে এই চুরি করার প্রবণতা, চুরি করার মনোপ্রবৃত্তিটা আমার মধ্যে থেকে জাগিয়ে তুলল কে? কত বড় প্রশ্ন দেখুন মায়েরা। ব্রহ্মা বলে উঠল, চতুর্মুখ ব্রহ্মা, এই চুরি করার মানবিকতা, চুরি করার জন্য মনোপ্রবৃত্তি দরকার, এই চুরি করার মনটাকে তৈরি করে দিল কে? কঠিন জায়গাতে প্রশ্ন করে ফেলেছে। ভগবান বদন গম্ভীর করে বলল সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, ব্রহ্মা এই চুরি করার প্রবণতা, চুরি করার মনোপ্রবৃত্তিটা জাগানোর কারণটা কি জানো?
সৃষ্টিকর্তা ব্রহ্মা করজোড়ে বললেন, হে গোবিন্দ, সেটাই জানবার জন্য আজকে চরণতল দেশে এসেছি। বলো হে গোবিন্দ, আমি জানতে চাই কোন অপরাধ, যে অপরাধের কারণে আজকের আমার মধ্যে এই চুরি করার প্রবৃত্তি জাগলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন চরণের কাছে বসলো, গোবিন্দ আমায় এক এক করে বর্ণনা করে বলল, শোনো, বৃন্দাবনের মাটিতে এলে, খেলা দেখলে, গরু দেখলে, রাখালদের দেখলে, কত গাছপালা, যমুনা, এত কিছু দেখার পরেও হঠাৎ তোমার মধ্যে চুরি করার প্রবণতাটা জাগিয়ে তুললাম আমি। তার কারণ, সর্বপ্রথম বৃন্দাবনে প্রবেশ করলে পরে যাকে স্মরণ করতে হয়, সেই শরণাপন্ন না হয়ে প্রবেশ করা মাত্রে তোমার মধ্যে সৃষ্টিত্বের অহংকার জাগরিত হলো। আর যেই সৃষ্টির অহংকার তোমার মধ্যে জেগে উঠলো, তুমি রাধারানীকে স্মরণ করতে ভুলে গেলে। তুমি কি জানো না? তুমি কি বোঝো না? তুমি কি জানো না সৃষ্টিকর্তা আশ্রয় না করে ভজন হয় না? আশ্রয় না করলে বিষয় কি জানা যায় না। বৃন্দাবনের মাটিতে এসে তুমি কি রাধারানীকে স্মরণ করতে ভুলে গেছো? সৃষ্টিকর্তা ব্রহ্মা চৈতন্য ফিরে পেল, স্মরণ করলেন রাধা মাধব। পরিশেষে বলি ভক্তিমতী মায়েরা, এই গো চুরি করার জন্য, গো হরণের জন্য পরবর্তীতে তার ম্লেচ্ছকুলে জন্ম নিতে হয়েছিল। অপরাধ কাউকে ছেড়ে কথা বলে না। আজকে দর্পহারি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, ঠিক তদ্রূপ ওই বৃন্দাবনে যমুনার তীরে খেলাধুলা করতে করতে হঠাৎ আজকে দর্পহারি শ্রীদাম ভগবান কৃষ্ণ গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। কানাই, রোজ রোজ আমরা খেলাধুলা করি বটে, কিন্তু আজকের আমার মনে একটা স্বাদ হয়েছে জানো কানাই, এই বৃন্দাবনেতে আজকের একটা নতুন খেলা খেলব। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেই নতুন খেলার কথা বলেছেন, দর্পহারি শ্রীদামের কথা মতো অনাদিরাদি গোবিন্দময় বলে উঠল, শ্রীদাম, নতুন খেলাটা আবার কেমন? বলেই তো আমাদের প্রত্যেকের হাতে আছে পাঁচন বাড়ি। এই পাঁচন বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নানাবিধ খেলি। আজকের খেলা হবে পাঁচন পোতাপুতি খেলা। আর এই খেলাতে নিয়ম হলো, একটা বালক মাটিতে তার পাঁচন বাড়ি পুঁতে দেবে, কিছুটা দূর থেকে আর একটা বালক তার পাঁচন বাড়ি নিয়ে ওই পোতা পাঁচনিতে যদি আঘাত করে মাটি থেকে তুলে দিতে পারে ওই পোতা পাঁচনিটা, সে যাবে জিতে। জয় হলে কাঁধে চড়বে, আর যদি হেরে যায় কাঁধে করে চড়াবে। হেরে গেলে তার শাস্ত্রে এটাই, কাঁধে নিতে হবে, আর যে জিতবে সে মজা করে কাঁধে টেনে চড়বে। এমনি করে খেলা করবার জন্য দর্পহারি শ্রীদাম তার সুনির্মল পাচন বাড়িটা নিয়ে কিছুটা দূরে মাটির মধ্যে পুঁতে দিল। ও মায়েরা, সুবল সখাকে ডেকে বলছে, ও সুবল, সুবল, আরে শোনো শোনো সুবল, তুমি এসো। তুমি যদি আমার পাচন বাড়িটা মাটি থেকে তুলতে পারো না, তাহলে তুমি জিতে গেলে তুমি আমার কাঁধে চড়বে, আর যদি আমি জিতি তোমার কাঁধে আমি চড়ব। শ্রীরামের কথা মতো সুবল কাছে এলো, যেই শ্রীরামের পোতা পাচুনিটাকে লক্ষ্য করে বলল, শ্রীরাম বলল, সুবল, তোমাকে 3 বার সুযোগ দেওয়া হবে, 3 বারের মধ্যে যদি ওই পাচন বাড়িটা তুমি তুলতে পারো তাহলে তুমি জিতে যাবে। সুবল কিছুটা দূর থেকে লক্ষ্য করে মা শ্রীরামের ওই পোতা পাচন বাড়িটাকে লক্ষ্য করে একবার, হলো না, 2 বার, এই যা, তাতেও হলো না, 3 বার। যেই 3 বার পাচন বাড়ি ছুড়ল,
শ্রীরামের পোতা পাচনির ধারে কাছেও গেল না। শ্রীরাম গেল জিতে, সুবল গেল হেরে। সুবল গেল হেরে। শ্রীরাম বলছে, ও সুবল, তাহলে তোর অবস্থাটা কি হবে দেখ। এই মাঠের চারিদিকে 20 পা ঘুরে আসবো তোর কাঁধে চড়ে। এই সুবলের কাঁধে শ্রীরাম চাপলো, আর শ্রীরাম সুবলের কাঁধে চেপে মাঠের চারিদিকে ঘুরছে। ও মায়েরা, ঘুরতে ঘুরতে শ্রীরামের মধ্যে যেন ধীরে ধীরে অহংকার জন্মাচ্ছে। আজকে যখন আমি সুবলকে হারিয়েছি, তাহলে কৃষ্ণ কানাই গোবিন্দ আজকের আমার কাছে হেরে যাবে। ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যিনি নিজে নেচে জগৎবাসীকে নাচায়, নিজে কেঁদে জগৎবাসীকে কাঁদায়, সেই ভগবান যদি নিজে কারুর কাছে ধরা দেয়, তবেই তো সেই ভগবানকে ধরা যায়, নতুবা কেউ তাকে ধরতে পারে না। মায়েরা, আজকে শ্রীরাম বলছে, ও কানাই, তুমি এসো, আমায় পাচন বাড়িটা তোলো, দেখবো তুমি কেমন করে আমার কাছে যেত। যেই এমন কথাটি বলল, ভগবান মৃদু মৃদু সহকারে বলে উঠল, শ্রীরাম, আমি যে ভক্তির সব ভার সহ্য করতে পারি গো, কিন্তু যার মধ্যে অহংকার সৃষ্টি হয় আমি তার সহ্য করতে পারি না। তোমার মধ্যে এত জেতার অহংকার, তুমি আমাকে হারাবে। তবে দেখো দেখো শ্রীরাম, ভগবান মৃদু মৃদু হাস্য সহকারে হাতের সুনির্মল পাচন বাড়িটা নিয়ে শ্রীরামের পোতা পাচনীকে লক্ষ্য করে ভগবান গোবিন্দ 3 বারও নয় মা, 1 বার মাত্র ভগবানের হাতের পাচনে বাড়ি নিয়ে যেই নামা ছুড়ল, শ্রীরামের ওই পোতা পাচনী সাধের পাচনে বাড়ি মাটি থেকে উঠে বন 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 রবে আকাশের দিকে ঘুরছে। আর ওই ঘুরতে 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 পাচন বাড়িটা গিয়ে পড়ল কালীদহের বিষ জলে। বৃন্দাবনের কালীদহের বিষ জলে যেই পড়ল, দর্পহারী শ্রীরাম বলল, ভগবান গোবিন্দের কাছে করো পেতে দাঁড়িয়েছে, কানাই আমার পাচন বাড়ি দাও। ভগবান পাচন বাড়িটা ফিরিয়ে দিল। আর যেই পাচন বাড়িটা ফিরিয়ে দিয়ে গোবিন্দ আমার হলেন অন্তর্ধ্যান। আর যেই অন্তর্ধ্যান হলো, ঠিক এমন সময় ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম, যারা দুপুর বেলায় খেলতে খেলতে রৌদ্রেতে ক্লান্ত হয়ে পড়েছে, তৃষ্ণাতে বুকের ছাতিটা ফেটে যায়, শ্রীরাম সুদাম দাম বসুদাম একে অপরের গলা জড়িয়ে পিপাসায় কাতর হয়ে গিয়ে এক রাখাল আর এক রাখালকে ডেকে ডেকে বলল, বড় তৃষ্ণার্থ আমরা, চলো না কোথা গেলে একটু জল পাই। কোন রাখাল বলে উঠল, ওই তো সম্মুখে শীতল জল। কালীদহের জলটাকে শীতল জল মনে করে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দ্বাদশ রাখালগণ মিলে ওই কালীদহের জলে গিয়ে ধীরে ধীরে এক পাক করে শীতল জল মনে করে তৃষ্ণা নিবারণের জন্য, পিপাসা মিটাবার জন্য ওই জল মনের আনন্দে জল পান করছে, মনের আনন্দে জল পান করছে। কি শান্তি, কি শান্তি! ওই জল পান করা মাত্রে
যেই মাত্র ধীরে 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 জলে থেকে কিছুটা উপরে এসেছে, ওই বিষ জল যখনই ধীরে ধীরে ভিতরে প্রবেশ হলো, একটু 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 করে জ্বালা যন্ত্রণা শুরু হলো রাখাল বালকদের অন্তরের ভিতরে। একই হলো কানা প্রাণে যায় ভাইয়া রে কানা হারিয়ে গেছে স্বপ্ন মোদের, ব্যথা ভরা মন কাঁদে তাই। মনে হয় আর আমরা প্রাণে বাঁচবো না রে, ব্যথা ভরা মন কাঁদে তাই। হারিয়ে স্বপ্ন ব্যথা ভরা ব্যথা ভরা মন কাঁদে হারিয়ে গেছে, সব চলে গেল গো স্বপ্ন মোদের, ব্যথা ভরা মন কাঁদে তাই। ব্যথা ভরা মন কাঁদে তাই। মোর নিরমনের মাঝে মোর নিরমনের মাঝে ব্যথারো রাগিনী বাজে তাই। হারিয়ে গেছে একই অসহ্য যন্ত্রণা, স্বপ্ন মোদের আমরা মনে হয় আর প্রাণে বাঁচবো না, তবে শেষ সময়ে তোর চাঁদ বদন খালি একবার দেখে মরতে চা।
দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও হে বিপদহারী ভগবান কৃষ্ণ গোবিন্দ, দেখা দাও বলতে বলতে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গ দ্বাদশ রাখাল ওই বিষ জল পান করে গোমা ছটপট ছটপট করতে করতে কালীদহের তীরে প্রাণে মারা গেল। যখন রাখাল বালকগণ মারা গেল, শ্রীদাম সুদাম দাম বসুদাম রাখালগণ যখন ওই কালীদহের তীরে পাটে পাটে পড়ে রইল, অন্তর্যামী গোবিন্দ আমায় অন্তরে জানতে পারল। অন্তরে জানতে পেরে অন্তরিক্ষে বহে এলো, মনে মনে সংকল্প নিল, আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব। এত বড় স্পর্ধা, তুই আমায় খেলার সঙ্গ সাথীদের আমার সখাদের এমন করে প্রাণে মেরেছিস। ভগবান গোবিন্দ আমায় প্রতিজ্ঞাবদ্ধ হলো, সংকল্প নিল। কিন্তু ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যে জলটা পান করে ওরা মারা গেল, রাখাল বালকগণ মারা গেল, এই জলটা এত বিষাক্ত কেন? এই জলের গভীর তলদেশে একটা বিষধর সর্প বাস করছে, যে সর্পটার নাম হলো কালিয়না, যার 100টা ফনা, যার মুখে রয়েছে অসংখ্য অসংখ্য বিষ, যে বিষের জন্য কালীদহের জলটা সমগ্র বিষময়। শাস্ত্রে প্রমাণ আছে, গ্রন্থে প্রমাণ আছে, ওই জলটা এত বিষাক্ত, যে জল পান করে রাখাল বালকরা প্রাণে মারা গেল, যদি উপর থেকে কোনো পাখি উড়ে যেত, ওই বিষের তেজেতে জলের আওতা, ওই জলের উপরে থেকে যদি পাখি উড়ে যেত, বিষের এত তেজ, এত আকর্ষণ ছিল, ওই আকর্ষণে পাখিটাকেও নিচে নামিয়ে ফেলে দিত, তাকেও প্রাণে মরে যেতে হতো। বৈষ্ণব পদাবলীতে সেই লেখা হলো। ওই গভীর জলের তলদেশে যিনি রয়েছেন, তিনি আর অন্য কেউ নয়, ওগো কালিন্দী রয়ে কোদই নিতাই গৌর হরি হরি বল। কালীনাগ সেথার বিষজল দহন সমান, 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 বিষজল
দহন সমান অগো বিষয় উথলিছে ভাই দেখুন ভক্তি মায়েরা ভক্তমণ্ডলীগণ, এই যে বাংলার পক্ষে আমরা প্রবাদ কথাই কথাই বলে থাকি চলতি ভাষায়, জল উতলে উঠছে, ফ্যান উতলে উঠছে, তেমন ওই বিষ জলটা যখন উতলায়, অর্থাৎ যখন বিষ নিচে থেকে ছাড়ে, ওই বিষটা উপরের দিকে যখন উতলে ওঠে, পদাবলীর ভাষাতে তাই পাওয়া গেল, বিষয় উথলিছে ভাই। এবারে যদি পক্ষী উড়ে যায়, পড়িয়া ওই নিচে পড়িয়া জলে পড়ি তেজিয়া পড়া নিতাই গৌর হরি হরি। ওই পড়িয়া পক্ষিতে জিয়া পড়া পড়িয়া পক্ষিতে জিয়া পরমা স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, যত স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, বিষ সহিতে না পারে, বিষ সহিতে না পারে, বিষ সহিতে না পারে, বিষ সহিতে না পারে, বিষ জল তারা সহিতে না রে, বিষ জল তারা সহিতে না রে, বিষ জল তারা সহিতে না রে, বিষ জল পানে করে তারা সবাই মরে, বিষ জল তারা সহিতে না রে, বিষ জল পান করে তারা সবাই মরে, বিষ জল সহিতে না রে। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, বিষ উথলিছে ভাই যদি পক্ষী উড়ি যায়, পড়িয়া তেজিয়া পড়ান। আস্তে আস্তে। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, বিষ জল সহিতে তারা নারী। তবে প্রশ্ন থাকতে পারে, যারা বৃন্দাবনে গেছেন, কালীদহের তীরে আজ পর্যন্ত একটা কদম্ব বৃক্ষ আছে, ও বেটা কি করে রইল? বলল এত বিষ কীট পতঙ্গ থাকতে পারে না, এত বিষ ঘাস পর্যন্ত জন্মাতে পারে না ওর পাশে তীরে, তাহলে ওটা রইল কি করে? আপনারা জানেন, গরুর পক্ষী সুধা বন্টন করে নিয়ে এসেছিল,
আর ওই ব্যাটা নিয়ে আসবেই তো আসবে, একেবারে এসে ওই সুধা ভাণ্ডটা নিয়ে ওই গাছের মাথাতে বসেছিল। যাই হোক, ওই গাছে ফোঁটা কাটুক একটু পড়ুক, ওই গাছটা অমরত্ব লাভ করলো, বাকি সবাই মরে যাচ্ছে। বৈষ্ণব পদাবলীর ভাষাতে তাই বলল, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে যত, বিষ জল তারা সহিতে নারে। সেই বিষ জল পান করে শ্রীদাম সুদাম দাম বসুদাম আজকে সবাই প্রাণ হারিয়েছে। কিন্তু অন্তর্যামী ভগবান, যিনি অন্তরের সব কথা জানতে পারেন, সেই অন্তর্যামী গোবিন্দমাই জানতে পেরে মনে মনে স্থির করেছে, আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব, বৃন্দাবন হইতে তোরে স্থানান্তর পাঠাইব, এই সংকল্প নিলেন শ্রী গোবিন্দ আমার। কিন্তু ভক্তিমতী মায়েরা এত বিষ কোথা থেকে ওই সর্পের মুখে এলো? যিনি কালীয় নাগ, তিনি পূর্বে জন্মে রাজা ছিলেন। যে রাজ অট্টালিকার অহংকারে, রাজ রাজত্বের অহংকারে নিজের মাকে পর্যন্ত মাতৃজ্ঞানে দেখল না, বৃষদর্পী রাজ সদা সর্বদা শক্তি মন্ত্রে দীক্ষায় দীক্ষিত হয়ে সদা সর্বদাই শ্যামা পূজা করেন, শক্তি আরাধনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় মায়েরা, যে বৃষদর্পী রাজ এমন করে শক্তি পূজা করেন, শক্তি মায়ের আরাধনা করেন, তার ঘরে যে মধুমতী দেবী মা, যিনি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয় সীমা, যে মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, যে ছেলেকে গর্ভে ধারণ করে কত যন্ত্রণা ভোগ করলো, সেই ছেলেটা পৃথিবীর আলো দেখার পরে সেই মাকে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, মা আমি রাজ্যের রাজা, আমার কথাই প্রজাবিন্দু সবাই চলে, আমার কথাই এই রাজ্যটা চলছে, মা আমার কথা তোমাকে মানতে হবে, মা তুমি এ কি করছো? মা বলল, আমায় ভুলটা কোথায়, অপরাধ কি? ওরে বৃষদর্পী, আমাকে তুই বল আমার অন্যায় কি? বলে, ওই যে তুমি দিন নেই রাত নেই, সকাল নেই সন্ধ্যা নেই, সময় নেই অসময় নেই, রহনিশি তুমি ভজন ডালি নিয়ে বসে আছো, তুমি তোমার ভজনের ডালি নিয়ে তুমি সদাই গাইছো, আজকে থেকে ওটা গাওয়া যাবে না। কেন রে, কেন রে, কি হয়েছে তো? গাইতে যদি হয় তুমি আমার সঙ্গে শক্তি মায়ের নাম করবে, তুমি আজ থেকে ভুলে যাও ওই না, ভুলে যেতে বারবার বলছি মা, তুমি বন্ধ করো ওই না। যতবার বলছি বন্ধ করব, কেন রে গাইব? আমি আমার দেহে প্রাণ থাকতে বলবো, আমি আমার জীবনে যতক্ষণ বেঁচে থাকবো শুধু আমি বলবো, আমি গাইব। এই মধুমাখা কৃষ্ণ নাম ছাড়া আমি জানি না। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ। নিতাই গৌর হরি হরি বল। শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব
দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা